আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি খবর সবার? তো আজকে ঘুম দিচ্ছিলাম খুব শান্তিতে। কালকে রাতে একটু ঘুমাইতে লেট হয়ে গেছে। অবশ্য প্রতিদিনই লেট করে ঘুমাচ্ছি। কালকে রাতের দিকে বের হয়েছিলাম জিতুর সাথে, তো কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম জিতুর সাথে। তো ঘরে ঢুকে কিছুক্ষণ মোবাইল টোবাইল টিপে শুয়ে গেলাম। তো সকালে অনেক শান্তিতে ঘুমাচ্ছিলাম। পরে দেখি যে আমার আম্মু আমার ডাকতেছে। ডাকার কারণ হচ্ছে আমার আম্মু বলেছে মুরগি আনতে হবে। মুরগি আবার ফার্মের মুরগি না, মুরগিরও ডিমান্ড আছে। মুরগি আনতে হবে যে হচ্ছে দেশি মুরগি, তার মধ্যে আবার সার মুরগি লাগবে। আমার আম্মু নাকি এখানে নোয়াপাড়া টোয়াপাড়াতে অর্ডার দিছে, কিন্তু ওরা বলতেছে ওখানে নাকি মুরগি নাই, দেশি মুরগি টুরগি এগুলা নাকি মারা যাচ্ছে, যার কারণে শর্ট পড়ছে। পরে আবার আমি জিতুরে বললাম, তো জিতু একজনের ওইখানে দেখবে বলছে। তো ওইখানে গিয়ে দেখতেছে ওখানেও মুরগি টুরগি নাই। মুরগির অবস্থা নাকি অনেক খারাপ, সব দিকে নাকি মুরগি টুরগি মারা গেছে। জিতু থেকে শুনলাম তার আত্মীয় একটার নাকি 18 লাখ টাকার মুরগির লস খাইছে। তো আমি আর জিতু মুরগি আনার জন্য রাস্তার মাথা যাওয়ার জন্য বের হয়ে গেলাম, কিন্তু দেখি যে অনেক বেশি রোদ, অনেক বেশি গরম পড়তেছিল, একদম সীমার বাইরে। আমার তো গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। আর সকালে শুধু চা আর বিস্কিট দিয়ে খেয়ে বের হয়ে গেছিলাম। রোদের মধ্যে অবশ্য সিএনজি ভালো, বাইক টাইক চালালে একদম রোদটা মাথার উপর পড়ে, তখন আরো বেশি খারাপ লাগে, আরো বেশি মাথায় গরম হয়ে যায়। রাস্তার মাথায় গেলাম, রাস্তার মাথায় গিয়ে দেখি যে অনেক বেশি গরম, আর তেমন মানুষ হচ্ছিল না, মুরগি টুরগি উঠে নাই। পরের দোকানের ওইদিকে গেলাম, ওইদিকে অনেকক্ষণ হাঁটলাম, কিন্তু এখানে সার মুরগি পাচ্ছি না, সব ম্যাডাম মুরগি। তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর আবার একটা মানুষ থেকে জিতু জিজ্ঞেস করলো যে কয়টা বাজে মুরগি টুরগি এগুলো আসবে। তো উনি বললো যে 3টার পর আসার জন্য। তো আমি আমার আম্মুকে কল দিলাম, কল টল দিয়ে আমি আর জিতু বাড়িতে চলে আসলাম। অবশ্যই আমরা গোসল টুসল করে গেছিলাম, কারণ আমাদের মনে হলো যে আমাদের দেরি হইতে পারে, তাই তো ঘরে আসলাম। ঘরে এসে একটু শুইলাম ফ্যানের নিচে। তো শুয়ে একটু রেস্ট টেস্ট করলাম, মোবাইল টোবাইল টিপলাম, তারপর মসজিদে যাওয়ার জন্য বের হয়ে গেলাম। একটু লেট হয়ে গেছিল, অর্ধেক যাওয়ার পর দেখি যে আমার বাইকটা আমার পিছন থেকে এসে পর ওনার জন্য ওয়েট করলাম। তারপর একসাথে দুজনই মসজিদে গেলাম, তারপর নামাজ কালাম পরে আবার বাজারে একটু হাঁটতে গেলাম, বাজার থেকে আসলাম, পরে ঘরে বসেছি। আমার আর জিতুর প্ল্যান ছিল যে 3টার পর রাস্তার মাথা যাব, কিন্তু আমার আম্মু এসে হঠাৎ বলতেছে আমার আঙ্কেল নাকি রোজারহাট যাবে, আমাকে আমার আঙ্কেলের সাথে যাইতে বলতেছে। পরে আমার আঙ্কেলের সাথে কথা বললাম, তো আমার আঙ্কেল বলতেছে ওনার বাইকে করে আরও যাবে মানুষ, তো আমাকে আমার কাজিনের বাইক নিয়ে যাইতে বলছে। পরে বাইকটা বের করলাম। তো জিতুরে নেওয়ার প্ল্যান ছিল না, কারণ ও হচ্ছে যে দোকানে যাবে, আর রোজারহাটটা অনেক দূরে ছিল। পরে ভাবলাম যে মুরগিটা কিভাবে নিব, কেউ যদি না যায়। পরে যাওয়ার সময় আবার আমি দাঁড়াইলাম, জিতুরে কল দিলাম, জিতু মসজিদের এইখানে আসলো। তো জিতুরে নিয়ে বের হয়ে গেলাম। আমার আঙ্কেলরা আমাদের আগে বের হয়েছিল, আমি অবশ্যই একসাথে বের হয়েছিলাম, জিতুর জন্যই দাঁড়াইছিলাম। পরে দুইজন বন্ধু চলে গেলাম হচ্ছে যে রোজারহাটে। তো একটা বাইকে ছিল যে হচ্ছে যে আমার আঙ্কেল আর আমার বন্ধু, আর আরেকটা বাইকে আমি আর আমার বন্ধু জিতু। তো এখানে গেলাম, ওইখানে গিয়ে আমার আঙ্কেলের মুরগি একটা চুজ করলো, তো এটা দাম করে নিয়ে নিলাম। তো এটা নিয়ে আমি আর জিতু চলে আসতেছিলাম, আসার সময় ভিডিও টিডিও করলাম, মজা টজা করলাম। আর আমার আঙ্কেল আর আমার আঙ্কেলের বন্ধু অন্য একটা জায়গায় গেল। অবশ্য মুরগিটার দাম একটু বেশি পড়লো, তারপরে ব্যাপার নেই, মুরগি দিয়ে যে মজা করছি, দাম টাম এত কিছু দেখার বিষয় না। আর তো গাড়িও চালালাম আজকে অনেক ভালো করে। বাসায় আসলাম, বাসায় এসে আম্মুরে মুরগিটা দিলাম, তারপর একটু রেস্ট টেস্ট করলাম। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।